আজকে আমার এই টপিকটি শুরু করার আগে তোমাদেরকে একটা সাধারণ প্রশ্ন করি। আচ্ছা, তোমার বাড়ির কোনো কোণে বা মূলত আলমারির মাথায় এমন কি জিনিস রয়েছে যেটা তুমি আগের মাসেই কিনেছিলে? প্লাস্টিক জড়ানো অবস্থায় পড়ে রয়েছে এবং অলরেডি একটা হালকা ধুলো স্তর জমতে শুরু করেছে। যদি এরকম কিছু থেকে থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অ্যাকচুয়ালি আমরা কি করি বলো তো, হঠাৎ করে মনে করি যে এই জিনিসটা আমার ভীষণ প্রয়োজন, কিনতেই হবে বলে কিনে ফেলি। তারপরে সেই জিনিসটা ব্যবহার করার ইচ্ছাটুকু পর্যন্ত হয় না। কোথাও না কোথাও কোনটা আমাদের লাইফে প্রয়োজন আর কোনটা অপ্রয়োজনীয় জিনিস, এই হিসাবটাই আমরা হয়তো গুলিয়ে ফেলি। আর বিভিন্ন কোম্পানিগুলো কি করে বলো তো, আমাদের একটা দুর্বলতার সুযোগ নিয়ে নেয়। এমন কিছু জিনিস, এমন কিছু ট্র্যাপ আমাদের চোখের সামনে একেবারে সাজিয়ে রেখে দেয়, আমরা অজান্তেই বা বুঝতে না পেরেই, বোকা থেকেই বলতে পারো, সেই ট্র্যাপগুলোতে ফেঁসে যায়, যার ফলে অনেক টাকা কিন্তু নষ্ট হয়ে যায়। আজকে মূলত আমি তোমাদের সামনে 3টি অনবদ্য টিপস তুলে ধরবো। তোমরা যদি একটু মেনে চলো, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, হ্যাঁ এটা আমার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তোমার এই অপ্রয়োজনীয় অতিরিক্ত খরচাটা তুমি একেবারে বন্ধ করে দিতে পারবে। হ্যাঁ ঠিকই শুনছো, একেবারে বন্ধ করে দিতে পারবে। তাই বাড়তি কথা না বলে আজকের আলোচনাটি শুরু করছি। প্রথম পয়েন্ট, সেটা হলো প্যানিক এফেক্ট। আমরা অনেক সময় অনেক কিছু জিনিসের প্রতি ভয় পেয়ে যাই। উদাহরণ সহযোগে বোঝাই, এখনকার দিন হচ্ছে অনলাইনের যুগ। দেখবে মোবাইল ফোন ঘাঁটতে ঘাঁটতে বিভিন্ন অফারগুলোকে আমরা দেখতে শুরু করি। কীরকম? হয়তো বললো লিমিটেড পিরিয়ড অফার বা অনলি 2 লেফট। এই জিনিসগুলো চোখে আসার পরই মনে হয় মাত্র লিমিটেড টাইম অফার রয়েছে, আমাকে কিনতে হবে। মাত্র 2টো রয়েছে প্রোডাক্টটা, আর নেই, এক্ষুনি পারচেস করতে হবে। আমরা সেই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতেও হয়তো পারি না যে এই জিনিসটা যে কিনবো বলে ঠিক করছি সত্যি দরকার, জিনিসটাকে এতটা কি প্রয়োজন, এই জিনিসটা ছাড়া কি আমি চলতে পারবো না, আমরা হয়তো ভাবছি না এবং কিনে ফেলছি চট করে। কেন বলো তো, যে ভয় কাজ করছে আমাদের মনে, আর মাত্র 2টো পড়ে রয়েছে বা লিমিটেড পিরিয়ড অফার, যে কারণে এত কিছু ভাবনা চিন্তা আমরা করতেই পারছি না। এই করে সে জিনিসগুলো কিনে নিয়ে এসে বাড়িতে ভর্তি করছি। তোমরা যদি একদিন কয়েক ঘন্টা সময় নিয়ে বাড়ি পরিষ্কার অভিযান চালাও, লক্ষ্য করতে পারবে যে এরকম অনেক জিনিস বাড়িতে কিনে নিয়েছি আর সেটাকে ব্যবহার করা হয়নি, পয়সাটা নষ্ট। তাই আমাদেরকে এই জিনিসগুলোকে একটু বুঝে চলার চেষ্টা করতে হবে। এই যে পার্টিকুলারলি অফারগুলো না, এইগুলোর দিকে তাকালে চলবে না। এই ট্র্যাপগুলোতে পা দিলে চলবে না, তাহলে তুমি অপ্রয়োজনীয় খরচাকে আটকে ফেলতে পারবে। দ্বিতীয় পয়েন্ট বা দ্বিতীয় টিপস, সেটা হলো ডিসকাউন্ট এফেক্ট। বিশাল বিশাল ডিসকাউন্ট। কি হয়তো দেখা গেল কোনো একটা প্রোডাক্টের গায়ে দাম লেখা রয়েছে 1000 টাকা, কিন্তু দেখাচ্ছে যে ডিসকাউন্টে তুমি এটা 299-এ পাচ্ছ। সেই সময় নিজের মনকে তো মনে হয় আমি বিশাল বড় কাজ করে ফেলেছি, বা নিজেকে আমরা বিশাল বাহবা দিতে শুরু করে দিই। ভাবি কি দারুণ বিষয়, আমি একটা 1000 টাকার জিনিস 299-এ কিনে ফেলছি, আমার মধ্যে আলাদাই ট্যালেন্ট রয়েছে, বাহ দারুণ কাজ করেছে। আমরা সেটা আবার 5 জনকে বলেও বেড়াই। কিন্তু আচ্ছা, একবারের জন্য কি এটা মনে হয় না কোম্পানি কি নিজের ঘর থেকে দিচ্ছে টাকাটা? নিশ্চয়ই প্রোডাক্টটা তারা তো সেই প্রফারতে সেল হচ্ছিল না, তাই না? আর প্রোডাক্টটার দামই হয়তো এটাই, ইচ্ছা করে দামটাকে বাড়িয়ে রেখে দিয়েছে যাতে এই প্রলোভনটা দেখানো যায় যে এই প্রোডাক্টের দামটা আমি কত কমে বিক্রি করতে পারছি, সেল করতে পারছি মানুষজনের কাছে। এটা শুধুমাত্র বোকা বানানোর একটা ট্রিক্স বলতে পারো। আর আমরা যথারীতি এই ট্র্যাপগুলোতেই পা দিয়ে ফেলি এবং অঝরে টাকা ঝরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর বাড়িতে এই সমস্ত জিনিসগুলো এসে একেবারে বাড়িটা বন্দি হয়ে যাচ্ছে, ভর্তি হয়ে যাচ্ছে। তাই আমাদেরকে কিন্তু বুঝে চলতে হবে, তাহলেই দেখবি এরকম ধরনের অদ্ভুত বা বাজে খরচা, অপ্রয়োজনীয় খরচাটা আমরা কিন্তু কিছুটা হলেও বন্ধ করতে পারবো। 3 নম্বর পয়েন্ট, ফ্রি এফেক্ট। বাই 1 get 1 ফ্রি। এখানেও ঠিক একই বিষয়। কোম্পানি কি নিজের ঘর থেকে তোমাকে আরেকটা জিনিস ফ্রিতে দিচ্ছে? নিশ্চয়ই না।
হয়তো সেই প্রোডাক্টটা চলছে না বা কোনো ডিসপুট রয়েছে, ওই জন্য জিনিসটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। 1 নম্বর। আর একটা জিনিস এখন ভীষণ হয়, দেখবে তুমি কোথাও কিছু কেনাকাটা করেছো, একটা জিনিস কিনলে পার্টিকুলার দামের ওপর, ধরো 599 একটা জিনিস কিনেছো তুমি, তার মধ্যে কিনলে তখন হয়তো দেখাচ্ছে যে একটা হটপটের সেট তুমি পাবে, কিন্তু তার জন্য তোমাকে এক্সট্রা হয়তো 199 পে করতে হবে। তখন মনে হবে বাবা 3টে হটপটের সেট পাচ্ছি, মানে 3টে প্রোডাক্ট রয়েছে, 3টে সেট ভাবা যায় না, মাত্র 199 দিলেই তো আমি সেটটা পেয়ে যাব। বাড়িতে যথারীতি নিয়ে এলে, বাড়িতে নিয়ে আসার পরে লক্ষ্য করতো যে সেই জিনিসটা তো কাজেরই নয়, মানে যে কারণে হটপটটা ব্যবহার করা গরম হওয়ার জন্য সেটা কিন্তু কাজই করছে না, তাহলে জিনিসটা তো বেকার হয়ে গেল। বা হয়তো সুটকেস পাচ্ছ, কিছু টাকা দিলেই সুটকেসটা তুমি পেতে পারবে, তখন মনে হবে মাত্র এই কিছু টাকা দিলে একটা সুটকেস, ভাবাই যায় না, আমি তো পেয়ে যেতেই পারি। বাড়িতে এসে একবার একটা ট্যুর করলে সুটকেসটা ভেঙে পড়ে গেল, কোনো ইউজই হলো না, তাহলে দরকার ছিল না এক্সট্রা টাকাটা দিয়ে জিনিসটা নেওয়ার, কারণ সেই প্রোডাক্টগুলো ভালো হয় না। এইগুলো একটা প্রলোভন, এইগুলোই একটা ট্র্যাপ, যে কারণে আমাদের অনেক মূল্যবান এই টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকবার এই ট্র্যাপে কোথাও না কোথাও পা দিয়ে ফেলছি, সেই ভুলটা কিন্তু করা যাবে না। আমি আজকে তোমাদের সহজে 3টে অনবদ্য টিপসের কথা দিলাম, মানে বললাম, তোমাদের সাথে আলোচনা করলাম। আমার তোমাদের কাছে একান্ত অনুরোধ, একটু মেনে চলার চেষ্টা করো। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমরাই আমাকে কমেন্ট করে জানাতে বাধ্য হবে, হ্যাঁ দিদি এগুলো শোনার পর বা এই টিপসগুলোকে অ্যাপ্লাই করার পর আমরা কিন্তু অনেকটা অপ্রয়োজনীয় খরচাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পেরেছি। দেখো শুরুতেই সব কিছু বন্ধ হয়ে যাবে না, কারণ তুমি একরকমভাবে অভ্যস্ত, চাইলে কি সবটা একদিনে চেঞ্জ করতে পারবে? আমরা পারবো না, কিন্তু সময়ের সাথে সাথে যদি এইগুলোকে একটু মেনে চলি নিশ্চয়ই পারবো, তোমার পক্ষেও কিন্তু সম্ভব।